পৃথিবীটা কত বড়। আমেরিকার নাসা বিজ্ঞান প্রযুক্তি ওই গবেষণাগার বলেছে পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথা মাপার মতন ক্ষমতা দুনিয়াতে কারো নাই। তাও তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে মহাশূন্য ঘুরে তারা যতটুকু বুঝলেন, ওরা বললেন পৃথিবীর আয়তন হলো আনুমানিকভাবে 13 লক্ষ মিলিয়ন আলোকবর্ষ। সুবহানাল্লাহ কইতেন না? বুঝেন নাই তাহলে সুবহানাল্লাহ বলেন নাই। 13 লক্ষ আলোক মিলিয়ন বর্ষ, এটা কেমনে আবার বুঝাই একটু। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, যে বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। অর্থাৎ আপনি এখানে একটা বিদ্যুতের সুইচ টিপ দিবেন, 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল দূরে যাইয়া লাইটটা জ্বলে উঠবে। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে যদি হয় 1,86,000 মাইল, তো প্রতি সেকেন্ডকে নিয়ে আসো 60 সেকেন্ড, 1 মিনিটে গুণ দিয়া, তো ফুরুন দিয়ে যা পাবেন ওইটার আবার ফুরুন দিয়ে আনেন আপনি 1 ঘন্টায়। 1 ঘন্টায় যা পাবেন ওইটার ফুরুন দিয়ে আনেন 24 ঘন্টায়, একদিনে যা পাবেন ওইটাকে গুণ দিয়ে আনেন 30 দিনে। 1 মাসে যা পাবেন ওইটার ফুরুন দিয়ে আনেন 12 মাসে, 12 মাসে ফুরুন দিয়ে যা পাবেন। এইভাবে বলা হচ্ছে 13 লক্ষ মিলিয়ন আলোক বর্ষ। ও যত লম্বা হবে ঠিক পৃথিবীটা আয়তন হচ্ছে এইরকম। যেরকম আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছেন এইরকম 13 লক্ষ মিলিয়ন আলোক বর্ষের আয়তনের পৃথিবীর মতন 3,333 কোটি পৃথিবী এট এ টাইম ঢুকে পড়তে পারে সূর্যের পেটের ভিতরে। সূর্যের পেটের ভিতরে। সূর্য কত দূরে? এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। ওই সূর্যের ভিতরে দুনিয়া ঢুকে পড়তে পারে। আবার বিজ্ঞানীরা বলছেন ওই সূর্য 3,300 কোটি সূর্য এক একটা ওই ছোট্ট ছোট্ট তারকার পেটের ভিতরে ঢুকে পড়তে পারে। আল্লাহ পাক বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। হযরত ইসরাফিল সিংহার মধ্যে যখন ফু দিবে ওই তারকাগুলি তুলার মতন উঠতে থাকবে। মক্কার কাফেররা এসে বলছে মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত হবে, বলো তো মক্কার পাহাড়গুলির কি হবে? ইয়াসআলুনাকা আইয়ানা মুরসাহা ইয়াসআলুনাকা আনিল জিবাল। কাফেররা এসে বলে মুহাম্মদ পাহাড়গুলির অবস্থা কি হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র জবাব দিয়ে দিলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। হযরত ইসরাফিল সিংহার মধ্যে যখন ফু দিবে তখন পাহাড়গুলি তুলার মতন এক এক করে উঠতে থাকবে। কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিয়ামত শুরু করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন কিয়ামতের দাওয়াত দিচ্ছেন, কাফেররা টিটকারি বটকারি স্বরূপ আল্লাহ নবীর সামনে এসে নাচানাচি করতে লাগলো আর কয় মুহাম্মদ তুমি তো একটা পাগল। যেরকম নাউজুবিল্লাহ। তুমি কি পাগল? তুমি আজগুবি কথা বলো। এতদিন মনে করছি তুমি আমাদের বাপদাদার ইবাদতের মূর্তিগুলিকে অস্বীকার করে অর্ধেক পাগল হইছো। এখন কিয়ামত হবে, পাহাড়গুলি তুলার মতো উঠবে, বিল্ডিং গুলি উড়বে, এখন তো দিকে তুমি পুরাই পাগল। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ নবীজিকে প্রশ্ন করল মুহাম্মদ বলো তো কিয়ামতের আগের পূর্বের নমুনাগুলি কি হবে? আল্লাহ পাক কিয়ামতের আলামত কোরআনের মধ্যে দিলেন, বিশ্বনবী হাদিসের মধ্যে দিলেন। এই কিয়ামতের আলামতে কুবরা বড় আলামতগুলি বিশ্বনবী কাফেরদের প্রশ্নের সামনে বলে দিচ্ছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামা। কাফেররা প্রশ্ন করে কিয়ামত কখন হবে? নবী আপনি বলে দেন কিয়ামত কখন হবে, এটা আপনি সুন্দর করে বলে দেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। নবী আপনি বলে দেন। কথা কি শুনতেছেন? আমার কোরআনে বাইরে কথা বলতেছি, ভালো করে শুনেন, কান লাগায় শুনেন, ইনশাআল্লাহ উপকার হবে। হেদায়েত দিবেন কে? আল্লাহ। নবীকে আল্লাহ শিখাইয়ে দিলেন, নবী আপনি বলে দেন
কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হবে ফাইদা বারিকাল বাসার। এই দুনিয়ার মানুষের চোখ থাকবে এক সময়, কিন্তু চোখের আলো থাকবে না। আর কি হবে? ওয়াখাসাফাল কমার, ওই আকাশের মধ্যেই রূপালী চাঁদের আলো ঝলঝল করে জ্বলবে, কিন্তু চাঁদের আলো নিষ্প্রভ হবে, দুনিয়ার মধ্যে আলো আসবে না। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য দুইটাকে আল্লাহ পাক এরপরে পশ্চিম দিগন্তে একসাথে উঠাইয়া দিবে। মানুষ চন্দ্র সূর্য দুইটাকে পশ্চিম পশ্চিম আকাশে একসাথে দেখার পরে মাথাটা কেমন ঘুরাবে, পাগল হয়ে যাবে। মানুষ তখন পালাবার জন্য দৌড়াদৌড়ি করবে। যেমন আমার দেশে 19 সালে শেষে 2021 সালে যখন করোনা আসলো, তখন মানুষ কে কোথায় গিয়ে পালাবে এর একটা পেরেশানির মধ্যে পড়ে গেছে। যেরকম ঠিক কিনা, যে কোন জায়গায় গেলে করোনা থেকে বাঁচবো। ওই কিয়ামতের ময়দানে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, হযরতে ইসরাফিল সিংহার মধ্যে কি সুন্দর করে একটা বাঁশির সুর বাজাবেন, অর্থাৎ সিংহার মধ্যে ফু দিবেন। ওয়ানুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সিংহার মধ্যে ফু দিবে, আকাশ জমিন ভেঙে পড়তে থাকবে, চিকন চিকন বাঁশির সুরের আওয়াজ বের হবে। এই বাঁশির সুর শুনেই ঘরের নারীরা কেউ হাঁস মুরগি ধরবে, কেউ আপনার রান্না বান্না করবে, কেউ বসে থাকবে। এইরকম সুন্দর অবস্থার মধ্যে নারীরা বাঁশির সুর শোনার জন্য ঘর থেকে বেরোতে থাকবে। পুরুষেরা দোকান ফেলে চলে যাবে, অফিস আদালত ফেলে চলে যাবে। আমি সব কথা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। সব লোকেরা বাঁশির সুরে পাগল হয়ে যাবে, কিন্তু কে বাঁশি বাজায় বাঁশিওয়ালারে তারা খুঁজে পাবে না। বাঁশির সুরে এতটা মুগ্ধ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, আগুনের মধ্যে ঝাঁপ দিবি, নদীর মধ্যে পড়ে যাবে, পায়খানার গর্তের মধ্যে পড়ে যাবে, কোনো খেয়াল নাই। মানুষ একটার সাথে আরেকটার মাথা আঘাত লেগে মাথা ফেটে মানুষ মরতে থাকবে। কিছুক্ষণ পরে বাঁশির সুরটা এত বিকট হবে, এত মোটা হবে, এখন আর বাঁশির সুর মজা লাগে না। এখন বাঁশির সুরে মানুষের কানের পর্দাগুলি ফাটতে থাকবে। এই অবস্থায় তারা বলবে, যাব কোথায়, পালাবো কোথায়? আমার আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজার, আজকে পালাবার মতন, যাবার মতন কোনো রাস্তা যেরকম থাকবে। করোনার সময় মেয়ে বলছে, আম্মু আমার খুব পরাণ পড়ে, তোমার কাছে আসতে ইচ্ছে করে। মা মেয়েরে বলে, মা তো জামাইয়ের বাড়ি থাক, আপাতত আসা দরকার নাই। যেরকম ঠিক কিনা? সৌদি আরব থেকে স্বামী কান্দে বউর কাছে, প্রাণের স্ত্রী আমার প্রেমাস্পদা পরাণ পড়ে, কি করব? দয়া করে ওখানে থাকো, সৌদি গভর্নমেন্টকে যাওয়ার দরকার নাই, বাংলাদেশের সব বিমান বন্ধ, ঠিক না? ইন্ডিয়ার বিমান বন্ধ, বিমান বাদ দেন, রামগতির বাস ঢাকা থেকে আসা যাওয়া বন্ধ, সব বন্ধ হয়ে গেল। সামান্য হাঁচি আর কাশির কারণেই যদি সব ব্লক হয়ে যায়, চন্দ্র সূর্য পশ্চিম দিগন্তে ওঠার পরে কেমন ব্লক হবে একটু চিন্তা করে দেখেন। আমার বাবারা, ভাইয়েরা, কিয়ামতের বর্ণনা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরকাল হবে, এই কিয়ামত আসবে, কিন্তু দুনিয়ার কিছু আধুনিক জ্ঞানধারীরা, কিছু বুদ্ধিজীবীরা, কিছু টাকাওয়ালারা, কিছু ক্ষমতাওয়ালারা, কিছু অহংকারীরা হুজুরদের কথাগুলি শুনলে নাক ছিটকা টিটকারি বটকারি করে। আসলে এরকম ওই রসুলের সময় ছিল, রসুলের সময় ছিল। এখন দেখেন আল্লাহ বলছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা পরকালের ময়দানকে, কিয়ামতকে অস্বীকার করে, এরা যতবার হজ করুক, উমরা করুক, যত দান খয়রাত করুক, আমি আল্লাহ পাক তাদের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেই। আমার ভাইয়েরা, সুতরাং এই কিয়ামত হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কিয়ামত হবার পরে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ মরে যাবে, সব গোটা দুনিয়াটা নীরব হয়ে যাবে, নিতর হয়ে যাবে। ওই সময় আর কে বাকি থাকবে? আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের সূরা জুমার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض আল্লাহ পাক বলেন সিংহের মধ্যে যখন ফু দিবে আকাশ আর জমিন একটার উপর একটা ভেঙ্গে ভেঙ্গে পড়বে তখন কি হবে ইল্লা মান আল্লাহ আকাশের জমিনে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র ইল্লা মান আল্লাহ আল্লাহ যাকে চাইবেন তার কিছুটা সময়ের জন্য রেহাই দিবেন চিল্লাই করে আল্লাহু আকবার আমি ইল্লা মা ইনশাআল্লাহ তাফসীর খুঁজতে গিয়ে সাফাতুত তাফসীরের ভিতরে পেলাম ওই সময় আল্লাহ পাক কিছু সময়ের জন্য 8 জন ফেরেশতাকে রক্ষা করবেন কয়জন ফেরেশতা 4 জন হচ্ছে যারা আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি ওই যে আগে দিলে পালকি ছিল ঠিক না পালকির 4 বেয়ারা থাকতো তো পালকি যেভাবে 4 জনের কাঁধের মধ্যে থাকে আল্লাহর আরশে আজিমের এরকম 4টি খুঁটি আছে 4 জন ফেরেশতার কাঁধের মধ্যে জোরে করে আল্লাহু আকবার আল্লাহর আরশে আজিম কত বড় গোটা আকাশ আর জমিন আয়াতন যত বড় আল্লাহর আরশে আজিমও এত বড় কোন আল্লাহু আকবার এখন এই 4 জন ফেরেশতা আল্লাহর আরশের খুঁটি বহন করে আছে আল্লাহ পাক সূরা আল মুমিন 24তম পারা 2য় নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ 4 জন ফেরেশতা আল্লাহর আরশের খুঁটি বহন করে আছে আল্লাহ পাক তলব করবেন আজরাইল ইয়া মালাকুল মাউত কোথায় তুমি মালাকুল মাউত বলবে রব্বুল আলামিন এই তো আমি আল্লাহ পাক বলবেন মালাকুল মাউত বলো তো কে বাকি আছে কয় আল্লাহ পাক আরশের খুঁটি বহনকারী 4 জন ফেরেশতা আর আমরা 4 জন জিব্রাইল ইসরাফিল মিকাইল আর আমি আজরাইলের 4 জন এবার আল্লাহ বলবেন যাও আমার আরশের খুঁটি বহনকারী ওই 4 জন ফেরেশতা রূহ কবজ করে নিয়ে আসো ওই 4 জন ফেরেশতা রূহ কবজ হয়ে যাবে এবার আবার আল্লাহ পাক প্রশ্ন করবেন আর কে আছে বলবে আল্লাহ মিকাইল ইসরাফিল জিব্রাইল আর আমি বলে যাও মিকাইলের রূহ কবজ ইসরাফিলের রূহ কবজ এবারে জিব্রাইলের ওয়াজ তো 1 ঘন্টা লাগবে কোরআন দিয়া করতে শুধু জিব্রাইলের একটু পরিচয় দেই সূরা নজম থেকে আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লাহ নবীকে শিক্ষা দেন এক প্রচন্ড ক্ষমতার অধিকারী ফেরেশতা নাম হচ্ছে জিব্রাইল কি নাম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা ইয়াউমা ইয়াকুমুর রূহ ওদিন সবাই দাঁড়ায় থাকবে রূহ দাঁড়ায় থাকবে রূহ হচ্ছে জিব্রাইল হযরতে জিব্রাইলের এক নাম হচ্ছে রুহুল আমিন কি নাম এই কোরআন কে আনছে নবীর কাছে নাযালা বিহির রূহুল আমিন জিব্রাইল নবীর কাছে কোরআন এনেছেন তো সেই জিব্রাইলের রূহটাও কবজ হয়ে যাবে এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে আজরাইল আর কে আছে বলবে রব্বুল আলামিন তুমি আছো আর আমি আছি আর কেউ নাই এবার আল্লাহ পাক বলবেন আজরাইল ও আমার মালাকুল মাউত এবার তোমার পালা কথা কি শুনতেছেন মালাকুল মাউত এবার তোমার পালা ফেরেশতা বলবে রব্বুল আলামিন সারা পৃথিবীর সব মানুষের রূহ আমি কবজ করেছি আমার রূহকে কবজ করবে এবার আল্লাহ পাক বলবেন মালাকুল মাউত কোনো চিন্তা করো না ঘোষণা আমার আগে দেওয়া আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যে ব্যক্তির প্রাণ আছে তাকেই মরতে হবে সুতরাং তুমি এর বাহিরে নও আল্লাহ আমার মারবে কে আমি আল্লাহর ওয়ার্ডার আমি আল্লাহর হুকুম তখন জাহান্নাম নিচে জান্নাত উপরে এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে আজরাইল অবস্থান করবেন তখন আল্লাহ পাক একটা অর্ডার করবেন মালাকুল মউতকে লক্ষ্য করে মউত ইয়া মালাকুল মউত মরে যা এক ওয়ার্ডের সাথে হযরতে আজরাইল মালাকুল মউত এত জোরে চিৎকার দিবে আল্লাহর আরশে আজিম গোটা জমিন থরথর করে কাঁপা শুরু করে দিবে রূহ কবজ হয়ে যাবে আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার আরশে আজিমের মধ্যে বসবেন বসার পরে
সব দিকে নীরব নিথর, কোনো পাখির কিচিরমিচির আওয়াজ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আমার দিকে তাকান, এই টিস্যু পেপারটাকে আমি যেইভাবে চার ভাঁজ করলাম, আল্লাহ পাক গোটা আকাশ আর জমিনটাকে এইভাবে ভাঁজ করে ইদা কাবাদা আরওয়াহ, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 100 নম্বর হাদিস, গোটা আকাশের জমিনটাকে আল্লাহ পাক তার কুদরতি হাতের মুঠায় নিয়ে নিবেন। কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক আকাশ জমিন গোটা সৃষ্টি জগৎ আর যারা মরে গেল সব মানুষকে লক্ষ্য করে বলবেন, সব মানুষকে তিনি প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সূরা আল মুমিনের আয়াত 24তম পারা 2য় পৃষ্ঠা। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার, আজকে রাজত্ব কার? সালাসা মাররা, 3 বার প্রশ্ন করবেন, কে জবাব দেবে? কেউ তো নাই। এবার আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব মহাপরাক্রমশালী আল্লাহর। জোরে কোন কার? এবার আল্লাহ পাক তার আরশে আজিমে তার এই কুরসির মধ্যে বৈশা প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা আসজারুক, হে পৃথিবী, তোর বুক চিরে গড়ে উঠা গগনচুম্বী বৃক্ষরাজিগুলি কোথায়? কোনো জবাব নাই। আবার প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে পৃথিবী, হে বাংলাদেশ, তোর বুক চিরে যাওয়া পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, কর্ণফুলী, আড়িয়াল খা, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর কোথায়? কোনো জবাব নাই। ইয়া দুনিয়া, হে পৃথিবী, আইনাল জাব্বারুন, হে পৃথিবী, তোর বুকে দাম্ভিক অহংকারী স্বৈরা শাসকগুলি কোথায়? কোনো জবাব নাই। সুতরাং এই কিয়ামত হয়ে যাবে, লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। কত বছর চলে যাবে কেউ জানে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, এরপরে একটা সময় আসবে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের ময়দান হয়ে যাবে, সব মানুষ কবর থেকে উঠবে। কেমনে উঠবে? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক নতুন করে ইসরাফিলকে আবার তৈরি করবেন। তৈরি করার পরে বলবে, ইসরাফিল তুমি তোমার 2 নাম্বার কাজটা সারাও। ইসরাফিল যখন আবার ফু দিবে, মানুষ কবর থেকেই বর্ষাকালের পিপলার মতন, কেঁচোর মতন উঠতে থাকবে। উঠবে, গায়ের মধ্যে জামা থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় নারী পুরুষ সব উলঙ্গ হয়ে কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, আমার কি লজ্জা করবে না? আমার দিকে কি কোনো পুরুষ তাকাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে, তুমি জানো না কিয়ামতের ময়দানে কি কঠিন অবস্থা হবে? আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়ার রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বা'দুহুম বা'দা ইলা বা'দ, এরা একে অপরের দিকে তাকাবে, লজ্জা লাগবে না? আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ও আয়েশা শুনো, হাসরের ময়দান এত কঠিন দিন হবে। ওই দিন মানুষ যে হাসরের ময়দানে দাঁড়াবে, ওই দিনের এক দাঁড়ানিতেই 300 বছর, আবার আরেক হাদিসে এসেছে 40,000 বছর চলে যাবে। শুধু এমনি উপরের দিকে তাকায় থাকবে, চোখের পাতা নিচের দিকে 1 সেকেন্ডের জন্য যার্রা পরিমাণ নামাইতে পারবে না। কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে। সেই পরিস্থিতির কথা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।